এলাকায় আমাদের মতো মানে কৃষক পরিবার থেকেও সে আমাদের 3 ভাইকে যে লেখাপড়া করে এই পজিশনে আসছে, মনে করি তার দিক থেকে সে সফল। মানুষের প্রতি তার যে ভালোবাসা, মানুষের সাথে দেখা যায় এই মানুষের একজনের হয়তো গালি দিতেছে, আবার কিছুক্ষণ পরে তার ডাইকেলে এসে আবার পরামর্শ দিতেছে, বুকে জড়ায় ধরতেছে, এটা তার কাছে খুব ভালো লাগে আমার। শুকরিয়া আল্লাহ তাআলার কাছে, যেনাদের মতো মানুষের পাশে যে আমরা বসে থাকতে পারতেছি আপনি, এই জন্য মানে বিশেষ করে ধন্যবাদ হলো সুজন। মানবতার হাত ধরে বদলাবে এই দেশ, নীরব নায়কদের সালাম সোশ্যাল হিরো। তিনি আসলে সমাজের জন্য অনেক কাজ করেছেন অতীতে, এবং তার নিজের ছেলে মেয়ে তাদেরকে ঠিক মতো পড়াশুনো করিয়ে তাদেরকে বিভিন্ন জায়গায় চাকরি দিয়েছেন, এবং সেই সাথে এলাকার বিভিন্ন সালিশ সমস্যা সমাধান তিনি করতেন। এখন বয়সের ভারে আসলে সেগুলো করতে পারেন না। এছাড়াও তিনি গরিব দুঃখী যেসব মানুষ রয়েছে তাদেরকে নিঃস্বার্থে এখন সহযোগিতা করে যাচ্ছেন। আপনি অতীতে সামাজিক অনেক কর্মকাণ্ড করতেন, এখন করতে পারেন না। তখনকার স্মৃতিগুলা যদি আমাদেরকে একটু বলতেন, আপনি কি কি কাজ করতেন মানুষের সহযোগিতা? আমি মাঠে কৃষি কাজ করছি আর এলাকায় প্রদানি করছি, গরিব দুঃখী লোকে দেখে চালাচ্ছি, যার খাবার ঘরের জোটে নেই তার পরামর্শ দিচ্ছি এই কাজ করো, আল্লাহ খাওয়া মিলেবে, তোমার পরিশ্রম করো, আল্লাহ খাওয়া মিলেবে। আর শালির দরবারে যে জায়গায় ঘুষ গাছের ব্যাপারে সালিশ আমি যাইনি, পয়সা নিয়ে সালিশ করা আমার জীবনে আমি করিনি, আমার বাবাও করেনি। আমার 95 বছর বয়স হয়েছে, আমার মনে পড়ে না যে কোনো জায়গায় একটা খারাপ রেকর্ড আমার কানে আসলো যে লোকটা আসছিল আবু সাইদ সরকার বিচারটা ভালো করে নাই, এরকম রিপোর্ট কানে আল্লাহর রহম আমার আসেনি। এখন বুড়া ঘরে পড়ে গেছি, এখন অনেক লোকে কয় যে ভাই আপনার মতো বিচার করার লোক এলাকায় আর নাই। এখন তারা মুখ দিয়ে বানা কয় যে আল্লাহ যাবে। তবে আল্লাহ রহম আমি যা মনে করছি খারাপ এ কাজ আমি করিনি, এই যে আমার দৃঢ় বিশ্বাস আছিল বা আমার বাপের আদেশ আছিল। আমার বাপও এলাকায় বড় প্রধান ছিল আব্দুল সোহান সরকার, উনি খুব বিরাট বিরাট পড়াবাড়ি ছিল, তারগুলো সুশিক্ষিত আল্লাহ মানা। আমরা যেটা জানতে পেরেছি যে আপনাদের বাসায় অনেকেই থাকতো, অনেক মেয়ে আপনি পালতেন, তাদেরকে আপনি মানুষ করে তাদেরকে বিয়ে দিয়েছিলেন। আমার মেয়ে পাইলে গ্রাম পক্ষে একটা এরা পাইলে বড় করে বিয়ে দিছি, আমার এক পাইলে বড় করে বিয়ে দিয়ে দিছি আমি। আর একটা গরিব মানুষের বাচ্চাকে এখনো বর্তমান দিয়েই রাখছি, ভিক্ষে করে খাতার জামাই অচল, ওই বিজে আমার ঘর তোলা আছে, বিল্ডিং তোলা, ছোট ভাই মুরগির খামার আছে, ও ফকির আর ফকিরকে টাকা দিয়ে রাখছি, একটা পয়সা নেই না, ঘর তুলে টাকা দিয়ে রাখছি। সবাইকে আরও একবার প্রীত শুভেচ্ছা। আমরা এখন অবস্থান করছি দরগারচর গ্রামে। আমাদের নিয়মিত আয়োজন সুজান সার্চ ফর সোশ্যাল হিরোজ, আজকে দ্বিতীয় পর্ব, অর্থাৎ আমরা প্রথম পর্ব শেষ করেছি জিগেরবাড়িয়াতে, সেখানে আমরা 3 জন সোশ্যাল হিরোকে সম্মাননা দিয়েছি, এবং আজকে আমরা অবস্থান করছি দরগারচর গ্রামে। এখানেও মোট 3 জন সোশ্যাল হিরোকে আমরা খুঁজে বের করেছি, এবং তাদের মধ্যে অন্যতম হচ্ছেন আমাদের আবু সাইদ নানা। আমার এই প্রোগ্রামে আমরা শুধুমাত্র মাধ্যম হিসাবে আসছি, এবং আমাদের এই ব্যক্তিগতভাবে এবং প্রাতিষ্ঠানিকভাবে বেশ কিছু স্পন্সর তারা বিভিন্ন উপহার পাঠিয়েছেন এই সোশ্যাল হিরোদের জন্য। উৎসব লাইফস্টাইলের পক্ষ থেকে আমাদের সোশ্যাল হিরো পাচ্ছেন একটি পাঞ্জাবি। আমাদের এক বন্ধু, ওর নাম জনি, SSC 2006 শাহজাদপুর পাইলটের, ও আমাদের এই সোশ্যাল হিরোকে একটি জায়নামাজ উপহার দিয়েছে। সোহেল টেলিকমের সৌজন্যে আমাদের এই সোশ্যাল হিরো পাচ্ছেন একটি কোরআন শরীফ। আমাদের আরো একজন বন্ধু, 2006 ব্যাচের বন্ধু, তাসনিয়া টেক্সটাইলের রানা আমাদের এই সোশ্যাল হিরোকে তাসনিয়া টেক্সটাইলের পক্ষ থেকে একটি লুঙ্গি উপহার দিয়েছেন। উজ্জ্বল অপটিক্স এবং জিরো ফ্যাশনের পক্ষ থেকে আমাদের এই সোশ্যাল হিরো পাচ্ছেন একটি দেয়াল ঘড়ি। প্লাটিনাম স্পন্সর আছে, তিনি হচ্ছে জিন্না সিম কর্নার, অর্থাৎ জিন্না সিম কর্নার পক্ষ থেকে আমাদের এই সোশ্যাল হিরোকে একটি টুপি, একটি তসবি, একটি মেসওয়াক এবং একটি আতর, অর্থাৎ এই জিন্না সিম কর্নার পক্ষ থেকে পাচ্ছেন এই উপহার। 2006 ব্যাচের বন্ধু পার্থকুণ্ডু আমাদের এই সোশ্যাল হিরোকে একটি স্যান্ডো গেঞ্জি, একটি গামছা এবং একটি টুপি উপহার দিয়েছেন 2006 ব্যাচের বন্ধু পার্থকুণ্ডু। 9 স্টার ডেইরির ম্যানেজিং ডিরেক্টর হায়দার ভাই,
তিনি আমাদের এই সোশ্যাল হিরোকে একটি সম্মাননা সনদপত্র এবং একটি ফটো ফ্রেম উপহার দিয়েছেন 9 স্টার ডেইরির হায়দার ভাই। আমি বিভিন্ন কিন্ডারগার্টেনের সাথে সম্পৃক্ত ছিলাম, তো আমরা এখন একটু ভ্যারিয়েশন চাচ্ছি, অর্থাৎ শাহজাদপুর এখন পর্যন্ত কোনো ইংলিশ মিডিয়াম স্কুল নাই, যার কারণে আমরা ইংলিশ মিডিয়ামের পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান জাহিদুল আলম তিনি আমাদের এই সোশ্যাল হিরোকে সম্মাননা স্মারক হিসেবে একটি মগ উপহার দিয়েছেন। অর্থাৎ এই মগটা পাচ্ছেন শাহজাদপুর ইংলিশ মিডিয়ামের স্কুলের পক্ষ থেকে। একটা কার্ড দেয়া আছে, অর্থাৎ এটা নিয়ে আপনি গেলে আপনার মোবাইল যদি কখনো নষ্ট হয় তাহলে আপনি ফ্রি সার্ভিসিং পাবেন, এবং সেটা সার্ভিস করতে গিয়ে যদি 200 টাকা পর্যন্ত কোনো পার্টস লাগে তাহলে সম্পূর্ণ ফ্রি দেবেন। এটা সাথে করে নিয়ে গেলে আপনাকে মোবাইল সার্ভিসিং সম্পূর্ণ ফ্রি দেবে রাজীব টেলিকম। আচ্ছা, আমি না আমার যে কোনো একজন গেলেই যাবে। শাহবাজ খান সানি ভাই, তিনি হচ্ছেন প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠন, অর্থাৎ HTM এর সৌজন্যে তিনি আমাদের এই সোশ্যাল হিরোকে একটি সম্মাননা ক্রেস্ট উপহার দিলেন। ব্যক্তিগতভাবে এবং প্রাতিষ্ঠানিকভাবে উপহার পাঠিয়েছেন যারা, তাদের হয়ে আমরা এই সম্মাননা পুরস্কারগুলো তুলে দিলাম। আপনারা যে যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছিলেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো গ্রামে পরবর্তী সোশ্যাল হিরোর সাথে। আমি ধন্যবাদ বা তাদের প্রতি আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ তাদের দীর্ঘায়ু করুক আর তাদের আল্লাহ সব ভালো করুক। মানুষকে জানি ভালোভাবে পরিচালনা করতে পারে, মানুষকে মানুষ হিসেবে পরিচালনা করুক, আল্লাহর কাছে এই তো আপনার পরিবার। সোশ্যাল হিরো